বেশ কিছুদিন পর নতুন একটা হাতের কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে সুন্দর টেবিল ম্যাটটা দেখছেন, এটা আজকে বানিয়ে দেখাবো কিভাবে বানানো যায়। এই তো এখানে আমি উলের সুতা নিয়েছি আর 3mm সাইজের যে কাঁটাটা আছে সেটা নিয়েছি। প্রথমে একটা সার্কেল করে নিয়ে ওই সার্কেলের ভিতর 3টা চেইন করে নিয়েছি আমি। তারপর 3টা চেইন করে একটা একটা করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে 11টা ডাবল ক্রোশেট করে নিব। আসলে ডাবল ক্রোশেট কিভাবে করতে হয় সেই নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। চেইন কিভাবে করতে হয় মানে একেবারে প্রথম দিকে কিভাবে এই কাজগুলো আপনারা শিখবেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেল এবং পেজে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। এই তো এখন ওই সার্কেলের ভিতর আমি 11টা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এরকম গোল হয়েছে। আর প্রথম যে 3টা চেন করে নিয়েছি, 3টা চেনে 3 নাম্বার চেনে একটা লক স্টিচ দিয়েছি। দিয়ে যে সুতার মাথাটা আছে ওটা কিভাবে লক করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন যে 11টা চেন করে নিয়েছি, প্রত্যেকটা চেনের ভিতর 2টো করে ডাবল ক্রোশেট করব। তবে প্রথমে আমি 3টা চেন করে নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তাই প্রথম চেনের ভিতর কিন্তু একটা ডাবল ক্রোশেট আর ওই যে 3টা চেন মিলে 2টো ডাবল ক্রোশেট হয়েছে। আর একটা চেন থেকে আরেকটা চেনে যাওয়ার সময় একটা করে চেন দিচ্ছি, মানে স্পেস যেখানে আছে সেখানে একটা করে চেন দিচ্ছি। আর প্রতিটা চেনে আমি 2টো করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যারা এই কাজগুলো পারেন তারা কিন্তু এভাবে সামান্য একটু দেখলে বা বুঝলে কাজটা পেরে যাবেন। এভাবে করে আমি পুরো লাইনটা করে নিয়েছি, মানে প্রত্যেকটা চেনের ভিতর 2টো করে চেন করে নিয়েছি আর মাঝখানে একটা করে চেন দিয়েছি। এই তো এখন এই লাইনটা শেষ হয়ে গিয়েছে। ওই যে প্রথমে 3টা চেন করে নিয়েছি, ওখানে লক স্টিচ দিয়ে আমি লক করে নিয়েছি। এখন আবারও 3টা চেন করে, এখন কিন্তু একটা ঘরে 2টো করে চেন আছে, এই 2টো ঘরের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট হবে। এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে আর ম্যাটটাও বড় হতে থাকবে, সুন্দর একটা পাতা শেপের ফ্লাওয়ারের মতো হবে। আর এই যে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, 2টো ডাবল ক্রোশেট ছিল আগে আর এখন প্রত্যেকটা চেনের ভিতর একটা করে দিচ্ছি। লাস্টের যে ঘর আছে সেই ঘরের ভিতর 2টো দিচ্ছি। এতে করে হয় কি আস্তে আস্তে ছড়ালোটা বাড়তে থাকবে। আর এখন এভাবে একটা লাইন শেষ করে নিয়েছি। এখানে একটা লক স্টিচ করে নিয়ে আবারও 3টা চেন করে নিয়েছি। এখন আবার সেমভাবে প্রত্যেকটা চেনের ভিতর একটা করে করে নিব। তবে লাস্টের যে চেন সেই চেনের ভিতর 2টো ডাবল ক্রোশেট করব। মানে আগে ছিল 3টা ডাবল ক্রোশেট, এখন হচ্ছে 4টা। এভাবে করে এই লাইনটা করে নিব। আর একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য একটা করে চেন দিব। দেখুন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কয়েকটা লাইন করে নিয়েছি, মানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট বাড়তে থাকবে। দেখুন এখানে আমি একটা সুতা শেষ করে আরও একটা সুতা লাগিয়ে অনেকখানি করে নিয়েছি। তবে প্রত্যেকটা লাইনের পদ্ধতি কিন্তু একই, মানে এখানে ডাবল ক্রোশেটগুলো বাড়তে থাকবে। আমি যদি ফুল দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তবে 5টা লাইন করার পরে ওই যে গ্যাপে একটা করে চেন দিয়েছি, সেখানে 2টো করে চেন দিতে হবে। এই যে দেখুন আমি আরও একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে আগের লাইনের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিচ্ছি। তবে লাস্টের যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে 2টো ডাবল ক্রোশেট দিয়েছি। এতে করে প্রত্যেকটা ঘরে কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করে দিয়েছি। আর এখানে গ্যাপের মধ্যে এখন 2টো চেন করে নিব। এই যে দেখুন লাস্টের ঘরের মধ্যে আমি 2টো ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এই লাইনটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি 2টো চেন করে নিচ্ছি। 2টো চেন করে ওই যে আগের লাইন শুরু করে দিয়েছি, ওখানে চেনের 3 নাম্বার চেনে একটা লক স্টিচ করে নিয়েছি। এখন আবার 3টা চেন করে আরও একটা লাইন শুরু করে দিব। তবে এখানে আমার সুতা শেষ হয়ে গিয়েছে, আমি একটু সুতা লাগিয়ে নিচ্ছি। সুতাটা লাগিয়ে আমি প্রথমে ভালো করে লক করে নেব। তারপরে ওই যে সেমভাবে এখানে আমি 3টা চেন করে নিচ্ছি, মানে প্রতিটা লাইনের শুরুতে এভাবে 3টা চেন করে নিতে হয়। আর সুতার মাথাটা আমি কিভাবে লক করে নিচ্ছি সেটাও হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এখন সেমভাবে এই লাইনেরও প্রতিটা গড়ে একটা করে ডাবল ক্রোশেট করব। তবে লাস্টের গড়ে 2টো ডাবল ক্রোশেট হবে। এতে করে এই যে দেখুন উপর থেকে কিন্তু অনেকটাই ছড়ালো বেড়ে যাচ্ছে, মানে সার্কেলটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। আর কাজ করার সময় আমি কিন্তু সুতার মাথাটা একটু একটু করে লক করে দিচ্ছি। এতে করে সুতাটা আর কখনোই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে পাতার মতো হচ্ছে, মানে ছোট থেকে উপর দিকে ছড়িয়ে যাচ্ছে। যখন একটা ঘর শেষ হবে ওখানে আমি মাঝখানে এই যে 2টো চেন দিয়েছি, চেন দিয়ে আবার এই ঘরে চলে গিয়েছি। এখন এখানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে লাস্টের ঘরে বাড়িয়ে নিব। এভাবে করে আরও কয়েকটা লাইন করে নিয়েছি। আর আমার প্রয়োজন মতো আমি সুতা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু এটা একটা কালারফুল টেবিল ম্যাট হবে। এটা আমার একটা অর্ডারের ছিল, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে
করতে পারেন টেবিল ম্যাট রানার সহ আমি সব কিছুর অর্ডার নিয়ে থাকি। অর্ডার নিয়ে কাস্টমাইজ করে বানানো হয়। আর এই তো এখানে আমি আরও একটা কালারের সুতা লাগিয়ে আরও একটা লাইন শুরু করে দিয়েছি। প্রথমে সেমভাবে 3টা চেন নিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুধু লাস্টের চেনে 2টো ডাবল ক্রোশেট হবে আর 2টো চেন থাকবে গ্যাপে, তারপরে আরও একটা ঘরে চলে যাব। এভাবে করে আমি পুরোটা করে নিয়েছি। আর পুরোটা শেষ হওয়ার পরে সাইডে একটু লেসের মতো করে নিয়েছি। এই ডিজাইনগুলো কিন্তু আমার পেজ এবং চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। এই তো আমার টেবিল ম্যাটটা তৈরি হয়ে গিয়েছে। কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।